আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশে বিগত সরকার চলে যাওয়ার পরে অনেকগুলো পার্টি আত্মপ্রকাশ করছে, জানা অজানা নাম অনেক পার্টি। তার মধ্যে আলোচিত যেই পার্টি ছিল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো এর মধ্যে দু একদিন হলো যে গুঞ্জন, প্রথম মনে হয় কালের কণ্ঠ পত্রিকায় আসছে যে এনসিপি এবং জামাত ইসলাম তারা আসন বন্টন করতেছে ভিতরে ভিতরে আর কি, বিএনপির সাথে। তো ওই ব্যাপার নিয়ে হাসনাত আবদুল্লাহ আজকে বক্তব্য রাখছে, জোরালো বক্তব্য। সেই বক্তব্য নিয়েই সংবাদটা। আমাদের আসন দিয়ে কেনা যাবে না, হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক কমিটি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না। তিনি স্পষ্ট করে বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আমাদের আসন দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। শনিবার বিকেল 5টায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে থাকতে চাই। প্রশাসন নির্ভর বা মধ্যরাতের নির্বাচন আর দেখতে চাই না। আসন ভাগাভাগির নির্বাচন মধ্যরাতের ভোটের চেয়েও ভয়াবহ হতে পারে। নির্বাচনের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রুলস অফ গেমস চেঞ্জ না করে নির্বাচন হবে না। আমরা দেখছি প্রশাসন আম্পায়ারের ভূমিকায় না থেকে খেলোয়াড় হয়ে উঠতে চাইছে। এবার সেই নিয়ম বদলাতে হবে। রেফারির জায়গায় থাকতে হবে খেলোয়াড়দের। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্ন না থাকলেও তিনি স্পষ্ট করে বলেন, নভেম্বর বা ডিসেম্বরে যে সময়ে হোক নির্বাচন হতে হবে, গণপরিষদ নির্বাচন। মিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, মিডিয়া এখন এক দলের কাছে বিক্রি হয়ে গেছে। এমনকি সচিবালয়ের অনেক কর্মকাণ্ড এখন অফিস শেষে গুলশান বা পল্টনে গিয়ে লাইন ধরেন। এ জাতীয়তাবাদী রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সাংগঠনিক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম, আরিফ, সোহেল ও ফরিদুল হক। তা প্রিয় দর্শক, এর মধ্যে চাউর হয়েছিল যে এটা কালের কণ্ঠ পত্রিকাটাই আসছে যে তারা আসন ভাগাভাগি, যে তারা চাইছে 30টার মতো, আর জামাত ইসলামরা নাকি চাইছে 50টার মতো, কোড আনকোড এরকম একটা সংবাদ উঠছিল। তো ওই সংবাদের পরিপ্রেক্ষিতে আজকে আপনার আবুল হাসনাত সাহেব এই বক্তব্য রাখছেন আর কি। ওনাদের অস্থায়ী যে আছে অফিস আছে বাংলা মোটর, ওইখানে। তাই আমরা এরকম কোনো সমঝোতারই চাই না দর্শক। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং সমস্ত জনগণ যেন ভোট দিতে পারে, এইরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ভোট আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।